আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকের ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের দ্বিতীয় একটি নমুনা প্রশ্নপত্র। তো গত একটি ভিডিওতে ইংলিশ ফার্স্ট পেপারে প্রথম একটি নমুনা প্রশ্নপত্র আমি লিখিয়েছি। তো আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো। তো যারা দেখো নাই তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লে লিস্টে যাবে, সেই প্লে লিস্টে গেলে নিচে একটু স্ক্রল করলে দেখতে পারবে ষষ্ঠ শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষা 2026 নামে একটি প্লে লিস্ট ক্রিয়েট করা আছে। তো সেই প্লে লিস্টে ক্লিক করলে তোমরা ইংলিশ ফার্স্ট পেপারে প্রথম একটি নমুনা প্রশ্ন সহ বাকি বিষয়ের নমুনা প্রশ্নপত্র পেয়ে যাবে। তো বিষয়টা এই যে ইংলিশ ফার্স্ট পেপার সেটা তোমাদের মোট 100 মার্কের পরীক্ষা হবে। সময় হচ্ছে 3 আওয়ার্স। তো প্রথমে পার্ট এ রিডিং টেস্ট 70 মার্কসের। তো 70 মার্ক কি কি থাকছে, যেমন এখানে দ্বিতীয় নমুনা প্রশ্নপত্রে read the text and answer the question 1 এবং 2। তো একটি প্যাসেজ দেওয়া হবে, প্রথমে এই প্যাসেজ থেকে তোমাদের কোয়েশ্চেন নাম্বার 1 এবং কোয়েশ্চেন নাম্বার 2 অ্যান্সার করতে হবে। তো এই যে প্যাসেজ সেটা হচ্ছে তোমাদের বইয়ের যে লেসন 12 এই প্যাসেজটি। তো বাংলাদেশ is a small country but is gifted with unlimited natural attraction। তো এই প্যাসেজটি তোমরা ভালো করে পড়ে নিবে। তো এখান থেকে পরে তারপর কোয়েশ্চেন নাম্বার 1 এবং কোয়েশ্চেন নাম্বার 2 অ্যান্সার করব। কোয়েশ্চেন নাম্বার 1 হচ্ছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ সঠিক অ্যান্সারটি আমরা দেখাবো। তো এখানে তোমাদের মার্কস হচ্ছে 7। তারপর প্রিয়রা এখানে এই যে কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে যে শর্ট আনসার দা ফলোইং কোয়েশ্চন প্রশ্ন করা হবে, এখান থেকে তোমাদের অ্যান্সার করতে হবে এবং এখানে মার্কস হচ্ছে কিন্তু 10। তারপর বিষয়টা রিড দ্য টেক্সট এন্ড আনসার দ্য কোয়েশ্চন 3 and 4 আরেকটি পেজে দেওয়া হবে এবং এই পেজটা হচ্ছে লেসন নাম্বার 15। তো এখানে তোমরা এই পেজটি পড়ে কোয়েশ্চেন নাম্বার 3 অ্যান্সার এবং 4 অ্যান্সার করবে। তো কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে যে প্রিন্ট দ্য গ্যাপের মতো, এখানে তোমাদের মার্কস হচ্ছে 5। তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4। তো কোয়েশ্চেন নাম্বার 4 হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। তো এখানে তোমাদের সিনোনিম অ্যান্টোনিম হচ্ছে মার্কস হচ্ছে 5। তারপর বিষয়টা আরেকটি আনসিন স্পেসিস দেওয়া হবে 3 নাম্বারে, এটা হচ্ছে আনসিন স্পেসিস। তো এই আনসিন স্পেসিস থেকে কোয়েশ্চন 5 6 7 অ্যান্সার করতে হবে। এটা তোমরা ভালো করে পড়ে নিবে, নিচের এখান থেকে আসতে পারে। তারপর কোয়েশ্চেন নাম্বার 5 এ হচ্ছে কমপ্লিট দা টেবিল ইনফরমেশন ফ্রম দা পেজেস, অর্থাৎ পেজেস থেকে তথ্য এনে এই যে টেবিল এই টেবিলটি ফিল আপ করবো। তো এখানে মার্কস হচ্ছে কিন্তু 5। তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 6 হচ্ছে ট্রু অর ফলস, আর যেটা ফলস হবে সেটা কারেক্ট অ্যান্সার লিখতে হবে। এই যে বলে দিয়েছি যেটা ফলস সেটা আমাদের কারেক্ট অ্যান্সার লিখতে হবে। তারপর কোয়েশ্চেন নাম্বার 7 হচ্ছে সামারি লিখবো। তো এখানে সামারি হচ্ছে কিন্তু 10 মার্কস। কোয়েশ্চেন নাম্বার 8 হচ্ছে কলাম এর সাথে কলাম বি ম্যাচ করে আমরা লিখবো, যেমন এর সাথে হতে পারে 2, সি এর সাথে হতে পারে 1, এইভাবে আমরা এইভাবে মিলিয়ে তারপর আমরা সাজিয়ে লিখবো। যেমন এখানে এ এর সাথে 2, তো এ প্লাস 2, তারপর এ এর লাইন যা আছে লিখবো, তারপর বি এর লাইন যা আছে এই 2 এর লাইন যা আছে লিখবো এইভাবে। তারপর বিষয়টা কোয়েশ্চেন নাম্বার 9 হচ্ছে একটি স্টোরি দেওয়া হবে, সেটাকে উলট পালট করে দেওয়া হবে, সেটাকে আমরা রিরেঞ্জ যাকে বলি সেই রিরেঞ্জ আকারে লিখতে হবে। তো এখানে মার্কস হচ্ছে কিন্তু 8। তারপর প্রিয়রা কোয়েশ্চেন নাম্বার 10 হচ্ছে তোমাদের যে বই সে বইয়ের কবিতা থেকে প্রশ্ন করা হবে। প্রশ্ন তোমাদের এখানে থাকবে টোটাল এই পর্যন্ত 8টা থেকে তোমাদের যেকোনো 5টি প্রশ্ন অ্যান্সার করবে, প্রতিটির জন্য 5 মার্ক, টোটাল 10 মার্ক। তো তারপর হচ্ছে পার্ট বি রাইটিং টেস্ট। তো রাইটিং টেস্টে কোয়েশ্চেন নাম্বার 11 এ তোমাদের স্টোরি দেওয়া হবে। তো এই স্টোরি কিন্তু তোমাদের স্টোরি কয়েকটি লাইন প্রথমে দেওয়া হবে, তারপর তোমাদের আইডেন্টিফাই করতে হবে যে কোন স্টোরিটি এসেছে, সেই স্টোরির নাম লিখবে। তো এখানে তোমাদের মার্কস হচ্ছে কিন্তু 10। তারপর কোয়েশ্চেন নাম্বার 12 হচ্ছে প্যারাগ্রাফ যেমন এ স্ট্রিট চাইল্ড ইন 120 ওয়ার্ড, 120 ওয়ার্ডের মধ্যে কিন্তু লিখতে হবে। তো তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 13। তো এখানে তোমাদের একটি ডায়লগ দেওয়া হবে তো দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। তো এখানে মার্কস হচ্ছে কিন্তু 10, আর এই যে প্যারাগ্রাফে মার্কস হচ্ছে 10, এটা হচ্ছে 30 মার্কস। তো আরেকটি কথা, তোমরা এই যে যারা স্টোরি তারপর প্যারাগ্রাফ ডায়লগ মুখস্থ করতে পারো না, একটা মুখস্থ করলে
অন্যটা ভুলে যাও। তো তোমাদের জন্য একটা সলিউশন হচ্ছে ইংলিশ রাইটিং হ্যাক্স। তো ইংলিশ রাইটিং হ্যাক্স হচ্ছে আমার একটি বই। তো এই বইটিতে যে প্যারাগ্রাফ, কম্পোজিশন, ডায়ালগ, তারপর হচ্ছে স্টোরি, কিভাবে একটি দিয়ে অনেকগুলো লেখা যায় সেই ফরম্যাট, শর্টকাট ফরম্যাট কিন্তু দেওয়া আছে। তো স্ক্রিনে যে পোস্টটি দেখতে পাচ্ছ সেই পোস্টটিতে বিস্তারিত বলা আছে এবং একটি নাম্বার দেওয়া আছে। যদি তোমরা নিতে চাও সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে নিতে পারবে। তো বিষয়টা এই হচ্ছে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের দ্বিতীয় একটি নমুনা প্রশ্নপত্র। তো তোমরা যারা প্রথম নমুনা প্রশ্নপত্র দেখোনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গেলে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো বিষয়টা এখন আমি তোমাদের দেখিয়ে দিব যে এই নমুনা প্রশ্নপত্র সহ অন্যান্য বিষয়ের যে নমুনা প্রশ্নপত্র সেগুলো পিডিএফ তোমরা কোথায় পাবে সেই প্রসেসটি আমি তোমাদের এখন ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে দেখতে দিচ্ছি, সবাই মনোযোগ সহকারে লক্ষ্য করো। তো বিশেষত এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা এই যে নমুনা প্রশ্নপত্র এগুলোর পিডিএফ তোমরা কিভাবে সংগ্রহ করবে। তো সবাই মনোযোগ সহকারে স্ক্রিনে লক্ষ্য করো। তো প্রথমে তোমরা যারা ইউটিউব থেকে দেখতেছো তোমরা আমাদের যে ইউটিউব চ্যানেল সেটাকে সাবস্ক্রাইব করতে হবে, এই যে এখানে সাবস্ক্রাইব করবে। তারপর যারা ফেসবুক ব্যবহার করো তোমরা কি করবে, এই যে ফেসবুকে ফলো অপশন আছে এই ফলো অপশনটি ফলো করতে হবে, অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজটিকে ফলো করতে হবে। ফলো করে দুইটা স্ক্রিনশট নিবে ইউটিউবের এবং ফেসবুকের। সেই স্ক্রিনশটটি আমাদের যে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে, অথবা আমাদের যে ইজি এডু ফেসবুক পেজ সেই ফেসবুক পেজে তোমরা ইনবক্সে মেসেজ করবে। তাহলে আমি চেক করে তোমাদের যে একটি গ্রুপে তোমাদের এড করে নিব এবং সেই গ্রুপেই কিন্তু তোমরা সকল নমুনা প্রশ্নপত্র পিডিএফ ইত্যাদি পেয়ে যাবে। তো আমি যে প্রসেসটি বলেছি, তোমরা প্রথমে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, তারপর ফেসবুক পেজটিকে ফলো করতে হবে। তো যারা কিন্তু করবে না তারা কিন্তু পিডিএফ গুলো পাবে না। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে ফলো করে স্ক্রিনশট নিবে। স্ক্রিনশটটি আমাদের ইনবক্সে দিবে, তাহলে আমি তোমাদের চেক করে একটি গ্রুপে এড করে দিব এবং সেই গ্রুপেই তোমরা কিন্তু সকল বিষয় নমুনা প্রশ্নপত্র পিডিএফ ইত্যাদি পেয়ে যাবে। তো আশা করি সবাই প্রসেসটি বুঝতে পেরেছো। তো বিষয়টা চলো এখন তোমাদের উত্তরপত্রটি দেখিয়ে দিই। তো উত্তরপত্রে এই যে তোমরা এখান থেকে শুরু, কোশ্চেন নাম্বার 1, এই যে কোশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার কিন্তু এখানে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে, তোমরা এগুলো দেখে পড়ে নিবে। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার দেওয়া আছে, পড়ে নেবে। তারপর হচ্ছে কোশ্চেন নাম্বার 3, তো এ বি সি ডি ই পর্যন্ত দেওয়া আছে। তারপর কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 এর অ্যান্সার দেওয়া আছে। তারপর কোশ্চেন নাম্বার 5, তারপর হচ্ছে কোশ্চেন নাম্বার 6। আর এই যে বলছিলাম যে যেটা ফলস হবে সেটার কারেক্ট অ্যান্সার লিখতে, তো এটা তোমরা লিখে নিবে। তারপর কোয়েশ্চেন নাম্বার 7 সামারি ছিল, সামারি লিখে নিবে। তারপর হচ্ছে এই যে কোয়েশ্চেন নাম্বার 8 এইভাবে লিখবে a+3, তারপর b+i এইভাবে লিখে তারপর লাইনগুলো লিখে নিবে। তারপর কোয়েশ্চেন নাম্বার 9 রেঞ্জ, এই যে বক্স দিয়ে লিখতে, ওইভাবে তোমরা লিখবে। এই লিখলে কিন্তু তোমাদের ভালো হবে। তারপর কোয়েশ্চেন নাম্বার 10 আনসার দ্য ফলোইং কোয়েশ্চন। তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 11 এবং 13। তো এটা আনসার দেখাতে পারছি না, এটা তোমাদের যে কোনো একটি গাইড থেকে পড়ে নিবে। তো বিষয়টা এই ছিল তোমাদের ফার্স্ট পেপার দ্বিতীয়টি নমুনা প্রশ্নপত্র। সো এই পিডিএফ তোমরা কিভাবে নিবে, আমি যেভাবে ভিডিওটিতে যে প্রসেসটি বলে দিয়েছি সেই প্রসেসটি অনুসরণ করলে একদম ফ্রিতে প্রত্যেকটি বিষয়ে নমুনা প্রশ্নপত্রের পিডিএফ ইত্যাদি কিন্তু তোমরা নিতে পারবে। তো বিষয়টা এই ছিল আজকের ভিডিও। সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।